আজ রাতে শ্রীরামপুরের মহিলা আশ্রমে হামলা করবে অঘোর শাস্ত্রী। সর্দার, শ্রীরামপুরের কেরি সাহেবের আশ্রমে যান। যদি কেউ আক্রমণ করে তাহলে আটকাবে। আর একটা কথা, কোনো প্রাণহানি যেন না হয়। তোমার লেঠেলরা অঘটন ঘটতে না দিতে পারে, কিন্তু আমার লেঠেল তো আছে অঘটন ঘটানোর জন্য। আপনি আপনি এখন বিশ্বাস করুন, আমি আজ ওই ঘরে যাইনি। আমি দিদির সাথে কথা বলিনি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি আপনার হুকুম অমান্য করিনি। তুমি কি চাও আমি তোমাকে ভালোবাসি? সত্যি কি চাও দাদার মতো আমিও তোমাকে ভালোবাসি? কেঁদো না। আমি সত্যি তোমার উপর অবিচার করেছি, অনেক কষ্ট দিয়েছি। না না, আমার এরকম করা উচিত হয়নি। ক্ষমা করে দাও আমাকে। এসব আপনি কি কথা বলছেন? আপনি তো স্বামী। এতটুকু শাসন তো আপনি আমাকে করতেই পারেন। ফটো কি জানো তো সরজু, আমার মাথাটা অল্পতেই গরম হয়ে যায়, তখন আর কোনো কাণ্ডজ্ঞান থাকে না। এই যে তুমি যদি আমার কথা না শোনো, যদি কথার অবাধ্যতা করো, এই অবাধ্যতাই আমার সহ্য হয় না। আমি তো চেষ্টা করি বলুন আপনার সব কথা মেনে চলার। তাহলে আর আমি তোমাকে বকবো না, মারবো না, শুধু তোমাকে ভালোবাসবো। বিশ্বাস হচ্ছে না বুঝি? আজ রাতেই তোমাকে বুঝিয়ে দেব আমি তোমাকে কত ভালোবাসি। আরে কি কি করছো? কি ছাড়ো, এগুলো ছাড়ো, রাখো। তোমাকে এত কষ্ট করতে হবে। ওই যা, একটা কাজের কথা বলবো তোমাকে, সেটাই ভুলে গেলাম। একটা কাজ করে দেবে? বলুন না। বৌঠানের ঘরে যাও। বৌঠানের দেরাজে একটা কাঠের বাক্স আছে, গিয়ে সেটা নিয়ে এসো। আমি? আমার কি উচিত হবে বৌঠানের দেরাজে গিয়ে হাত দেওয়া? দাদা বাক্সটা চাইছে, আমি নিজেই বৌঠানকে বলতাম। দেখলাম তিনি গান শুনছিলেন, এখন তো সেখানেও নেই, হয়তো ঠাকুর ঘরে গেছেন। তাই আর বিরক্ত করলাম না, কিন্তু দাদার তো বাক্সটা দরকার। যাও, গিয়ে নিয়ে এসো। কি হলো, যাও। না মানে যত ভাবি তোমার উপর মাথা গরম করবো না, তত তুমি বাধ্য করো। এই অবাধ্যতার জন্য তোমার উপর আমার রাগ হয়। আমার কিন্তু মাথাটা গরম হয়ে যাচ্ছে সরজু। আমার কিন্তু গায়ে হাত উঠে যাবে তোমার। স্বামীর হুকুম মানা স্ত্রীর কর্তব্য, এই কথাটাই তুমি ভুলে যাও। যাচ্ছি। হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি যাও। শোনো, কাউকে কিছু বলার দরকার নেই। তাড়াতাড়ি গিয়ে বাক্সটা নিয়ে এসো,
নইলে কিন্তু অনর্থ হয়ে যাবে। না না, আপনি রাগ করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি। ভারী কেন? কি আছে এতে? একবার তো খুলে দেখবো। না না, উনি তো আমায় খুলতে বলেননি, উনি তো আমায় শুধু নিয়ে যেতে বলেছেন। আবার যদি রেগে যান আমি আর মার খেতে পারবো না। থাক, আমি বরং এই বাস্কখানা তাড়াতাড়ি নিয়ে যাই। তুমি এখানে এসো এসো, গান শুনতে যাবে না? আবার গান হবে তো। ও হঠাৎ এমন ভাবে চলে গেল কেন? সরজুর আবার কি হলো? আহারে, বেচারি হয়তো সবক্ষণ ভয় ভয় তাকে। হে রঘুবীর, তুমি আমার ডাকে সাড়া দাও আর না দাও, তুমি সরজুকে রক্ষে করো, রক্ষে করো। পেয়েছো? দাও দাও দাও। একখানা কথা শুধাবো? কোনো প্রশ্ন নয় সরজু, তুমি শুধু আমার আদেশ পালন করেছো, এর বেশি কিছু জানার প্রয়োজন নেই তোমার। হ্যাঁ, এর জন্য তুমি পুরস্কার পাবে, আর আমি কথার খেলাপ করি না। কেন এমনটা হচ্ছে? একখানা খারাপ কাজ করলো। আচ্ছা, ওই বাস্কটার মধ্যে কি ছিল? উনি বাস্কখানা নিয়ে কোথায় গেলেন? আবার কোনো খারাপ কাণ্ডে ঘটবে না তো? আপনি কি এত ভাবছিলেন রানী? কি করছো এখানে দাঁড়িয়ে? নিতুবাবুর গান শুনেছো? আপনি আপনি এখন এখানে? নিচে সবাই রয়েছে আর আপনি? আসবো না তো কি করবো বলো? সারাদিন তো আর তোমার কাছে আসতে পারি না, সবাই তো ঠাট্টা করে। আর রাতের বেলায় যে আসবো তখন তো বউঠান থাকে না। আপনি এখন এখান থেকে যান, কেউ দেখে পেলে সর্বনাশ হবে। আপনি যান এখন। কোনো ভয় নেই রানী, সকলে এখন নিতুবাবুর জলযোগের আয়োজনে ব্যস্ত। আচ্ছা রানী, তোমাকে যে একখানা উপহার দিয়েছিলাম সেটা কোথায়? উপহার? সর্বনাশ, কোথায় রাখলাম সেটা? এখন কি জবাব দেব? ছি, উনি কি ভাববেন? রঘুবীর, উদ্ধার করো। কি হলো রানী, উপহারটা কোথায়? আমার না মনে পড়ছে না। ঠাউর ঘরে নিয়ে গেলাম, তারপর সেটা বারান্দায় ফেলে রেখে দিলে? না না,
ফেলে রাখিনি, তখন ডাকলো তাই। আপনি আমার উপর রাগ করবেন না, আমি আমি অচিন্তা করিনি, বিশেষ। রানী, আমি কি তোমার উপর রাগ করতে পারি? আর মানুষের তো ভুল হতেই পারে। এই বইটা যত্ন করে রেখো। এই বইটা কে দিয়েছেন জানো? যিনি নিজে ছেপে বের করেছেন তিনি নিজেই এই বইটা দিয়েছেন। এই দেখো, আমাদের দুজনের নাম লিখে সই করেছেন, উইলিয়াম কেরি। নাও ধরো। এটা কিসের বই জানো? কৃত্তিবাসী রামায়ণ। রামায়ণ? জানো রানী, রামমোহন রায় উইলিয়াম কেরির কাছে তোমার খুব প্রশংসা করেছেন। তোমার সাহসের কথা, তোমার বুদ্ধির কথা, এমনকি তুমি শুনে শুনে যে রামায়ণ মুখস্থ করেছো সেটাও বলেছেন। ছি ছি, আমার প্রশংসা করা কেন? আপনি নিশ্চয়ই ওনাকে আমার কথা বলেছেন, নাহলে উনি জানবেন কি করে? না রানী, তোমার সাহসের কথা আমাকে বলতে হয়নি, এটা লোকমুখে এমনিই প্রচার হয়ে গেছে। তাই তো কেরি সাহেব এই বইয়ে তোমার নামটা লিখে দিয়েছেন। এই বইয়ের কিন্তু অনেক দাম। তিনি বিদেশি হয়েও আমাদের রামায়ণ ছাপালেন? শুধু কি তাই, আমাদের দেশের পতিতা মেয়েদের সমাজ যেখানে তাদের ঠাঁই দেয় না, শ্রীরামপুরে কেরি সাহেব তাদের জন্য একটা আশ্রম খুলেছেন। কিন্তু অঘরনাথ শাস্ত্রী তার দলবল নিয়ে সেখানে হামলা করছেন। রামমোহন রায় সে কথাই বলতে এসেছিল, গান শোনারও কথা ছিল, কিন্তু আশ্রমের কথা ভেবে তিনি আর বসলেন না। আপনি ওই অভাগী মেয়েগুলোর জন্য কিছু করলেন না? তুমি কি করে বুঝলে রামমোহন রায় আমার কাছে সাহায্যের জন্য এসেছিলেন? এটা না বোঝার কি আছে? আপনার মতো মন কজনের হয়? আমি মুখ্য মেয়ে মানুষ হয় সেটা বুঝতে পারছি, আর তিনারা কত জ্ঞানী মানুষ, তিনারা বুঝবেন না? ওই সাহেবকে বলবেন এই বই আমি পড়তে না পারলেও এই বই আমি মাথায় করে রাখবো। সব গয়নাকাটির চেয়ে অনেক দামি এই বই আমার কাছে। তিনি বিদেশি হয়েও রামায়ণ ছাপিয়েছেন, আমার রঘুবীরের জয়গান করছেন। তিনাকে আমার শতকোটি পেন নাম জানাবেন, দেখবেন তিনাদের কোনো ক্ষতি করতে পারবেন ওই অঘরনাথ শাস্ত্রীর দল। বলবো রানী, নিশ্চয়ই বলবো। আমি জানি রানী, তোমার মন ভালো নেই, ভয় হচ্ছে না বাবা মশাইয়ের ইচ্ছে পূরণ করতে পারবে কি পারবে না, তাই না? রানী, ভয় পেও না, আমি তো আছি, আর যে আসছে সে তো আমাদেরই সন্তান। আমি জানি আপনি অন্যদের মতো করে ভাবেননি। রানী, তুমিও তো অন্যদের মতো নও, মুখখান এরকম শুকনো করে থেকো না রানী। এমনিতেই তোমার কাছে আসতে পারি না, তারপর যদি দেখি দূর থেকে তুমি মুখ শুকনো করে আছো, আমার কি ভালো লাগে বলো? আচ্ছা বাবা, আর মন খারাপ করবো না। আমি ভাবছিলাম রঘুবীর কেন আমার ডাকে সাড়া দিচ্ছে না। এখন বুঝলাম, কই রঘুবীর তো আমার ডাকে সাড়া দিয়েছেন। এই তো আপনি আমার সামনে এসে দাঁড়িয়েছেন। রানী, আমাকে একবার শ্রীরামপুরে যেতে হবে, জানি না সেখানে কি অঘটনটা ঘটলো। অসহায় মেয়েগুলোকে বাঁচাতে হবে, তাই যাবার আগে তোমার সাথে একবার দেখা করে গেলাম। যদিও বিদ্যালঙ্কার মশাই যেতে বারণ করেছিলেন, কিন্তু মন মানছে না। তোমার আপত্তি নেই তো? আমি কোনোদিন কোনো ভালো কাজে আপত্তি করেছি আপনাকে? আপনি যান, তবে সাবধানে যাবেন। ওদিককার গদি তাকিয়া সব তুলে ফেলে জায়গাটা পরিষ্কার করে দাও। আজ আর গান বাজনা হবে না। নীরুবাবুর তৃতীয় পক্ষ নাকি অসুস্থ, তাই উনি তড়িঘড়ি ছুটলেন। যাও যাও যাও, হাত চালিয়ে করো। বুড়ো বয়সের বউ কি না,
তাই আবার তৃতীয় পক্ষ। একেবারে তুলোয় করে রেখেছেন বউকে। সর্বনাশ, নায়েব মশাই এখানে। এদিকে যে মতিকে এখানে আসতে খবর পাঠালাম, ধরা পড়ে গেলে সব চাপে। আরে তাড়াতাড়ি হাত চালাও। হ্যাঁ, সাবধানে, এটা কিন্তু সাবধানে নিয়ে যাবে। এই তুমি কে? এখানে কি করছো? আগে আমি মতি গোয়ালা, আজ বেশি দুধ লাগবে শুনলাম, তাই এলাম খবর নিতে। গয়লা? কিন্তু এখানে তো মতি নামে কোনো গয়লা থাকে না। এই কে তোমায় পাঠিয়েছে? আগে বনবিহারী বাবু। বনবিহারী? বনবিহারীর যদি কোনো কাণ্ডজ্ঞান থাকে, তোমাকে নতুন কাজে বহাল করলো, অথচ আমাকে জানানো না। কিন্তু বলে তো কোনো নতুন গুরু আসেনি, তাহলে নতুন লোক কেন? এই তুমি এখানে দাঁড়াও, আমি বনবিহারীকে ডেকে পাঠাচ্ছি। এভাবে যাকে তাকে হুটপাট ঢুকিয়ে দেওয়া আমি বার করছি। নায়েব মশাই, আগে এত গোল কিসের? আর বলবেন না ছোট কথা, বনবিহারীর সাহস দিন দিন বেড়েই যাচ্ছে। এই তো এই গয়লাকে কাজে ঢুকিয়েছে, অথচ কাউকে কিছু জানানোর প্রয়োজন বোধ করেন। বনবিহারী আমাকে জানিয়েছিল মৃত্যু মশাই। আপনাকে? কেন, আমাকে জানিয়ে কি কোনো দোষ করেছে? সে কথা নয় অভয়, বনবিহারী বাবু হঠাৎ করে তোমাকে কেন জানাতে গেলেন? আমি এই বাড়ির কেউ নই? মার বংশের রক্ত আমার শরীরে নেই? তুমি ধান মানতে শিবের গীত গাইছো অভয়। বনবিহারী বাবু একজন সামান্য গয়লাকে কাজে রাখার জন্য নায়েব মশাইকে না বলে হঠাৎ তোমাকে কেন বলতে গেলেন? সে কথাই তো আমার মাথায় ঢুকছে না। যাকে নায়েব মশাই, বাবা মশাইকে জানাবেন আমি বেরোলাম। আগে কোথায় যাচ্ছ চন্দ্র? কি হলো? আমার কথার উত্তর দাও। কোথায় যাচ্ছ তুমি এত রাতে? বাবা মশাই, আপনি তো জানেন আমি মিথ্যা বলি না, আর সত্য জানলে আপনি হয়তো ভয় পাবেন, আমাকে যেতে দেবেন না। তাই সত্য না জানাই ভালো। আমি তোমার কাছ থেকে সত্যটাই জানতে চাই চন্দ্র। কোথায় যাচ্ছ তুমি, আর এত গোপনীয়তা কিসের? আপনি যখন একান্তই জানতে চাইছেন তাহলে শুনুন, আমি শ্রীরামপুরের কেরি সাহেবের আশ্রমে যাচ্ছি। কি? কার কাছে? ওই কেরাস্তান পাদ্রী কেরি সাহেবের কাছে? চন্দ্র, চন্দ্র তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তোমার সাথে তার কি সম্পর্ক? তুমি জানো না তারা ধর্মত্যাগ করতে বাধ্য করে? আমার কানে এই খবরও এসেছে যে ইদানিং তারা পাঠশালা খুলে শিশুদের কেরাস্তান ধর্মগ্রন্থ পাঠ করাচ্ছে। হ্যাঁ, সে কথা আমার কানেও এসেছে। আপনার কথাই হয়তো ঠিক, কিন্তু সেখানে ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে। আপনি ধর্মান্তরের কথা বলছেন? বাবা মশাই তারা সমাজের মঙ্গলের জন্য সতীদাহের নামে একটা কুপ্রথার বিরুদ্ধে কথা বলছে। আমাদের সমাজে যেসব মেয়েদের ঠাঁই নেই তাদের ঠাঁই মিলছে ওই আশ্রমে। বাবা মশাই, এটা কি সমাজ সেবা নয়? কিন্তু দুঃখের কথা কি জানেন, আমাদের সমাজের গোড়া হিন্দু ব্রাহ্মণরা সেই আশ্রমটুকু কেউ নষ্ট করে দিতে চাইছে। বাবা মশাই, আমার সেখানে যেতেই হবে। একদম নিশানা লাগাবি, মনে রাখবি নিশানা যেন ঠিক হয়। যেভাবে বলেছি ঠিক সেভাবে কাজ হাসিল করতে হবে। ধর, রাজচন্দ্রের লেঠেলের মধ্যে ঢুকে মকা বুঝে যা সোজা শ্রীরামপুর। তুমি আর বাঁচবে না রাজচন্দ্র, এবার তুমি শেষ। এই মার বংশের সব ক্ষমতা উত্তরাধিকার আমার। তুমি কোথাও যাবে না, অন্দরে যাও। কিন্তু বাবা মশাই, আমি কোনো কথা শুনতে জানি চন্দ্র। একটা কথা মাথায় রেখো, আমি এই সংসারের কর্তা, আমি তোমার বাবা,
আমি তোমাকে আদেশ করছি, তুমি অন্দরে যাবে। বাবা মশাই, আর কোনো কথা নয় চন্দ্র, অন্দরে যাও।